আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিজার্টের রেসিপি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ডিজার্ট বানানোর জন্য এখানে আমার লাগবে চিনির শিরা। তার জন্য 1 কাপ পানি দিয়েছি আর দিয়ে দিব চিনি, তারপরে 2টা সাদা এলাচ দিয়ে দিব। আমি এটা জাস্ট একদম নর্মাল চিনির শিরা তৈরি করব। তো আর লাগবে আমার কাস্টার্ড পাউডার। তো ওটার জন্য আমি 2 চামচের মতন কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, তার পরিবর্তে আপনারা কর্নফ্লোর ইউজ করতে পারবেন। আর লাগবে লিকুইড দুধ। এখানে রুম টেম্পারেচারে রাখা দুধটা দিয়ে দিব, তারপরে এটা ভালো করে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেছে, এটাকে আমি এবার সাইডে রেখে দেব। তারপরে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আর বাকি থাকা লিকুইড দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়ার পর আমি এখানে 6 চামচের মতন চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। আর দিয়ে দিব এলাচ গুঁড়ো। আমি এখানে 2টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এই এলাচ গুঁড়োটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এই ডিজার্ট বানাতে এলাচের গুঁড়োটার ফ্লেভার আসলে খুব ভালো লাগে। তো এলাচ গুঁড়োটা দিয়ে আমি দুধটা খুব ভালো করে জাল করে নেব। আমি অল্প অল্প নেড়ে নেড়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা ভালো করে জাল দেওয়ার পর এখানে আমি আগে থেকে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম ওইটা 1 চামচ করে দিয়ে দেব আর নেড়ে দেব। কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতে অতিথি আসলে আপনারা এইভাবে ডিজার্ট বানিয়ে পরিবেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি, আপনারাও এইভাবে সেম করে ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আমি দুধটাকে অল্প ঘন করে জাল দিয়ে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে দুধটার ঘনত্ব একদম ঘন হয়ে গেছে। তো এটাকে আর আমি 5-10 মিনিট কুক করে নামিয়ে নেব। রুম টেম্পারেচারে আসার পর এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি ব্যবহার করেছি টচ বিস্কিট। আপনারা চাইলে যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন, যেমন পার্লেজি বিস্কিট কিংবা ম্যারিগোল্ড বিস্কিট। তারপরে দিয়ে দিব চিনির শিরা। চিনির শিরাটা অবশ্যই গরম গরম অবস্থায় দিতে হবে। চিনির শিরাটা দিলে বিস্কিটটা অনেক সফট হবে। এবার দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। এটা খুব সুন্দর করে আমি লেয়ার হিসেবে দিয়ে দিব। ফার্স্ট লেয়ার দেওয়ার পর টোস্ট বিস্কিটগুলো ছোট ছোট করে ভেঙে আবারও আমি সাজিয়ে নেব। তারপরে সেম প্রসেসে আবারও উপর দিয়ে কাস্টার্ড মিল্কের মিশ্রণটা ভালো করে দিয়ে দেব। এই ডিজার্টটা বানিয়ে অল্প সময়ের জন্য ফ্রিজে রাখবেন, তারপরে সার্ভ করবেন। তো দেখতেই পাচ্ছেন ডিজার্টটা কত সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।